এটা হচ্ছে কাঁসাই নদী। আমি আমার বন্ধু সবাই মিলে যাচ্ছিলাম। ভোলে শঙ্কর ভোলে বাবাজি, শ্রাবণ মাসের প্রথম দিন, প্রথম সোমবার জল ঢালার জন্য কংসাবতী নদী থেকে জল তুলতে যাচ্ছি। এই যে এটা আমি আর এই যে আমার একসাথে বলবমের জল ঢালতে যাচ্ছি। এই যে রাম। এরপরে আমরা এই কংসাবতী নদী থেকে জল নিয়ে যাচ্ছি। এই যে অনেক ভক্তগণ মাটির হাঁড়িতে করে জল নিয়ে যাচ্ছে। রাস্তা খুবই খারাপ, তবু কিন্তু এরা এই পথে বলবমের জল তুলে নিয়েছে কংসাবতী নদী থেকে। নিশা আমার বন্ধু বলবম, মহিলারাও এখান থেকে জল তুলে নিচ্ছে। রাস্তা কিন্তু খুব কংসাবতী নদী বর্ষার সিজনে ঘন জঙ্গল, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে আর কিছু পৌঁছালেই কংসাবতী নদী পাওয়া যাবে। এখানে এমসি বক্স ফিটিং করা হয়েছে, সেটারই আমি ছবি তুলে রেখেছি। আর এখানে আমাদের ক্ষেতের সামনে अभी हम लोग आ गया है তার জন্য मोड़बतोल खेत और हम लोग आफर खेलेंगे, इसलिए চারা যেটা मरम्मत कर रहा हूँ। हाय সুজয় এবং और সাগর মাহাতো हम लोग इधर भी है, देखिए। हाय करो दोस्तों, हाय। দাদা আসছে এবং तुम लोग এই जो आफर फैलने वाला চাষের है কাজে वो बस्ता लेके इधर आ जाओ। ধান বীজ রাখার জন্য तुम भी মাটিকে एक लेके आओ। তৈরি করা হচ্ছে। क्या बीज এরপর ওরা চলে যাচ্ছে जमीन में देगा, যে ধান বীজগুলো वो চারা রাখা হবে সেই उधर से लेके आ रहा है। প্যাকেটগুলো নিয়ে আনতে। देखिए ততক্ষণে আমি दोनों हाथ में दोनों बस्ता लेकर आ रहा है और दूसरा आदमी দেখো নিয়ে আসছে, দু एक बस्ता लेकर आ। নিয়ে আসছে। रखो यहाँ पे रखो, সুজিত रखो। এই যে ये देखो, আরেক ये क्या धान का नाम क्या है? কি ধানের रत्नसा ललाट। একটু সামনে ক্যামেরাটা নিয়ে যাই। রয়েছে রত্নশ্রী ললাট। ये দেখা যাক ये जमीन थोड़ा सा बाकी है, ये घास निकालने के बाद हम लोग यहाँ এই জমিতে धान बीज फैलेंगे। ট্রাক্টর দিয়ে हाय दोस्तों, देखो काम कर रहा है করা इन लोग सब। চলছে। हम भी काम कर रहे हैं, तो थोड़ा वीडियो ही बना रहे हैं। ठीक है, লাঙল দেওয়া হয়ে গেছে, थोड़ा देर बाद তবু আমরা दिखाएंगे कैसे যে ঘাস हम लोग রয়েছিল धान बीज জমিতে, रखते हैं। সেগুলোকে बाय बाय। ক্লিয়ার করে নিচ্ছি। বাই। এখানে আমার ভাগ্নির জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, তাই কেক কাটা ব্যস্ত। এই যে কেক কেটে নিয়েছি এক টুকরো। এটা হচ্ছে আমার ভাইপো, খেলাধুলায় পুরো মগ্ন। এই যে কান্নাকাটি করছে, খুব ওস্তাদ। এটা রয়েছে আমার মা, ভাইপোর সাথে গল্প করছে। এই যে কান্নাকাটি শুরু হয়ে গেল, বেলুন দিয়েছি খেলনা করার জন্য, কিন্তু না, বেলুন দিয়ে খেলবে না। ভাইপো সেলফিতে ব্যস্ত। এই যে কান্নাকাটি করছে, আবার হাসছে। সেলফির জন্য কিন্তু সব এক্সপার্ট এখনকার ছেলেগুলো। এই যে দেখো তাকিয়েই রয়েছে এক ইয়েতে। অর্ক মাহাতো, এই জায়গাটা রয়েছে। আমরা লাগদার জিউক সেন্টারে কাজ করতে গেছিলাম। এটা রয়েছে তোমার 3 ফেজ কানেকশন, তার জন্য যে কেবেলের মধ্যে যে রেড ইয়েলো ব্লু নিউট্রাল তারগুলো রয়েছে, সেই তারগুলোকে জয়েন্ট করা হচ্ছে। রয়েছে কল্যাণ, এই যে বাউন্ডারির বাইরে যে হোর্ডিংগুলো থাকে
সেগুলোর উপরে উঠে আমরা কিন্তু জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছি। 3 ফেজ কানেকশন প্রথম আমার এখানেই দেখা রয়েছে, দেখলাম, জানলাম। আর এটা হয়েছে আমার বাড়িতে, মানে ঘরের পেছনের বাড়ি। এখানে বসে কিছুক্ষণ টাইম পাস হলো। এরপর চলে যাব আমি আমার চৌবাচ্চার সামনে। এই যে চৌবাচ্চা, এই চৌবাচ্চার মধ্যে কিছুটা ফিনাইল দিয়ে দিয়েছি, দেখো দেখতে কি সুন্দর লাগছে। একদম মনে হচ্ছে কি জিনিস এটা মেঘলা মেঘলা মতন লাগছে, তাই আমি ভাবলাম এত সুন্দর সিনটা আমি তুলে নিই। ওই যে আমি ক্যামেরা করছি, দেখো তার প্রতিবিম্বটা ওই জলের মধ্যে দেখা যাচ্ছে, খুব সুন্দর আমাকে দেখতে লাগছে। এই যে ফিনাইলগুলো ছড়াচ্ছে চারদিকে, খুব সুন্দর। আর জল ক্লিয়ার থাকার জন্য আরও দেখতে খুবই ভালো লাগছে। মোটামুটি 4-5 ফোঁটা দেওয়া হয়েছে এই জলের মধ্যে, ভাবলাম পোকামাকড় এগুলো যাতে নষ্ট হয় তার জন্য। এরপর চলে যাব আমি আমার কাকি বাড়ি। সেখানে এই যে ভাইপো খুব ড্যান্স করছে, সেই মাহাতো, এখানে মাহাতো রয়েছিল, কোথায় আছে দেখা যাচ্ছে, দাঁড়া দেখবে। এই যে কান্নাকাটি করছিল, এখানে ফুল এনজয় খেলা করছিল, ছবি আঁকায় ব্যস্ত ছিল এরা। এরপরে আমি চলে যাচ্ছি আবার ওই জিউক সেন্টারে চলে যাচ্ছি। এখানে ফলস সিলিংয়ের ভিতরের যে সিনগুলো রয়েছে সেগুলো আমি ক্যামেরা করে দেখি যে ওপরটাতে কেমন দেখতে হয়। এর ফলস সিলিংয়ের নিচে তো খুব প্লেন দেখা যায়, কিন্তু উপরে যে এত তার ফেলা রয়েছে, মানে অনেক অসুবিধা। এই যে ফলস সিলিংয়ের তার, প্লাইয়ের দরজা। এরপর আমি আমার বাড়িতে চুল দাড়ি বানানোর জন্য বসেছিলাম। এখানে আমার ভাইপো চুল বানিয়ে দিচ্ছে আমাকে, দেখো কত সুন্দর, খুব এক্সপার্ট ভাবে কিন্তু বানাচ্ছে। দেখে মনে হচ্ছে অনেক দিনের এক্সপিরিয়েন্স। ছেলেটা কিন্তু আমার কথা শুনে নিজের মতো করে আমাকে বানিয়ে দিচ্ছে, মনে হচ্ছে পরে দেখে মনে হবে যে হ্যাঁ, আমি যেন সেলুন থেকে চুল দাড়ি বানিয়ে আনলাম। এরপর আমি আমার ভাইপোকে নিয়ে চলে তার মাঠ, ওখানে দেখো মেন রাস্তার ধারে ভাইপো কি সুন্দর খেলা করছে, আর এই আমার দিকে তাকাচ্ছে ক্যামেরার দিকে। এরপর আমার তুলসী মন্দিরের উপর খেলা করছে, জানি না এখানে কি ইন্টারেস্ট লাগে, যেখানে মধ্যে ছাড়া ওইখানেই চাপবো, এবং ওখানে একটা গর্তর মতো রয়েছে, সেইখানেই কিন্তু ও হাত দিয়ে জানি না কি করার চেষ্টা করে। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे तुझसे बात, तेरी याद सतावे रे। ओ सजनी रे कटे दिन रात, कैसे मिले तेरा साथ, तेरी याद सतावे। দেখো এটা কেসিংয়ের কাজ রয়েছে, এটা আমার সোমনাথ বন্ধু বলে কেসিংয়ের কাজ করতে দিয়েছিল এক্স পার্টির কাছ থেকে, সেখানে এই কাজটা করি আমি, বিকাশ।